নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাসালু কাদামা বানি আদম আদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিচার ব্যবস্থা কীভাবে সাজাবেন, প্রতিটা মানুষের তিনি অক্ষরে অক্ষরে হিসাব নিয়ে, বিশেষ করে 5টি প্রশ্নের জবাব তিনি অবশ্যই নেবেন। তার প্রতিটা বান দেখাবেন যে কীভাবে তোমাকে যে একটা নির্দিষ্ট বয়স দেওয়া হয়েছিল তুমি কীভাবে সেটা কাটিয়েছে, যৌবনটা কীভাবে কাটালে, কীভাবে আয় করেছিলে, আর এই অর্থ সম্পত্তি কীভাবে খরচ করেছিলে, আর যতটুকু জানতে ততটুকু মানতে কিনা। আর এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। রংপুরবাসী, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে। এভাবে দাঁড়া, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন জবাব যদি সঠিকভাবে দিতে না পারে ও সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আছি মনে করেন এখন আমাদের চলছে ওইটা, ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার এই 33 বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি। কয় বছর বলেন বলেন? আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম। সভাপতি 60 বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে। নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করলি বলতো, আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ, আজকে 1 থেকে 4 তারিখে 4 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো এই 4 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা এখানে শব্দটা ছিল আন উমরিহি ফিমা আফনা। 4 দিন না 4 বছর না, পুরা জীবনের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে। আজকের এই ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? 12 বছর আপনাকে আমি দেখি নাই। হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি। এই 12 বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি সেদিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুরগাঁও রানী শঙ্কর, ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল ইজ্জাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন 3টা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন। কয়টা বলেন বলেন? আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই, আছে? না না, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। তাহলে অবিচার তো নেই, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না। কি করবে উনি?
একটা রাস্তা খোলা আছে, মহান আল্লাহ যদি অবিচার, তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ অবিচার করবে না, ন্যায় বিচার করলেও ধরা খাবো। 3 নাম্বার একটা পথ খোলা আছে, মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন। হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর মহান রব্বুল ইজ্জাত আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন, আমিও যেভাবে জবাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ওমর আমার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। কুড়িগ্রামবাসী যার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতি। আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন ভয় পেত রাস্তায় আসতে। এই লোকটার যদি 12টা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন তো আপনার আমার কতদিন লাগতে পারে? কি করে কাটালি সারাটা জীবন বল আমার সামনে দাঁড়িয়ে। 2 নম্বরে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে 45, এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল। আমার মনে হয় এই প্রশ্নের জবাবে 100 জনের 98 জন ধরা খাবে, বলেন না কেন? 3 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে, রাস্তা বলো। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি, সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন। বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15 তলা 20 তলা বিল্ডিং বানানো কিয়ামতের আগে সম্ভব না। আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই। কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি? হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি, আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই 2টা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল। কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে, হুজুর এটা দিয়ে যান। আপনি রংপুর কোর্টে যাবেন, কুড়িগ্রামের কোর্টে যাবেন, এই এলাকার কোর্টে মনে হয় চাই না। টাকা উপায় করতে নিষেধ নেই, কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন, আপনার বিবেক মেনে নিচ্ছে না, তারপরও আপনি ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না। 2 নম্বরে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে। আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ খোলা লাগবে? যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার, কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে? 4 নম্বরে আল্লাহ বলবেন, টাকা কোথায় কোথায় খরচ করলি বল। গানের অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয়, 500 টাকা চাইলে 5000 টাকা বের করে দেন। কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা দাও, সিড়া চলে না ওইটা দেয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ তোমার মহব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে। এজন্য সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না। সম্পদ ওলারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নম্বরে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এইটা বলো।